আমরা পরিষ্কার ভোট চাই, কারণ চোখ রাঙানিতে আমরা ভয় পাই না। লম্বা লম্বা কথা বলছেন, রাজপথ দখল করবেন। আমরা এখানে আমরা জনমুসিব দিচ্ছি, আপনারা সব যাত্রা দিচ্ছেন, বুঝতে পারছেন না? আপনার সব যাত্রা দিচ্ছে, কার সব যাত্রা? আওয়ামী লীগের সব যাত্রা করছে। আওয়ামী লীগের ওরা শোভাযাত্রা বলতে বলছে, শোভাযাত্রা কেন? আমরা তো করছি গণতন্ত্রের জন্য, এই দেশে মানুষের ভোট অধিকারের জন্য। আপনারা কার জন্য কি করছেন আমি বুঝতে পারি না। আপনারা করছেন আমরা ক্ষমতায় থাকতে চাই এবং এই দেশটাকে লুটপাট করে আমরা খেতে চাই। এই মানুষের, এই দেশের মানুষের ঘাড় ভেঙে রক্ত চুষে আমরা খেতে চাই, আমরা ক্ষমতায় পুরোনায় থাকতে চাই। আজকে এই গণদাবি আদায়ের জন্য, জনগণের মুক্তির দাবি আদায়ের জন্য সারা বাংলাদেশে মিছিল হয়েছে। বিভিন্ন জায়গায় আপনারা হামলা করেছেন, কিন্তু তার হামলায় কিন্তু আপনারা পিলে ছুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আপনারা আমাদের কি বলে এটাকে বাংলা কলেজের সামনে হামলা করেছিলেন, কিরকম দৌড়ানি দেখাইছেন ভাই? ভালো একটা দৌড়ানি দিচ্ছে, যারা দিছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাদেরকে এইভাবে আওয়ামী সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করব, কিন্তু আমরা কোন সন্ত্রাস করব না। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব, তবে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে কেউ যদি বাধা দেয় ইনশাল্লাহ তাকে আমরা ছাড়বো না। ওরা টেলিভিশনে বলছে 12%, আর বেহায়াটা বলে কি জানেন? 7%, 12% কোনো কথা না, আমি জিতছি এটাই বেশি। ছোটবেলায় আমার একটা গৃহ শিক্ষক ছিল, আমাকে উনি একটা কথা বলতেন, শোনো পড়াশোনা করতাম না তো, খালি বান্দামি করতাম। তো উনি একবার বলছে অনেক কিছু করার পর পিটানি দেওয়ার পরও যখন পারতেছে না তো রাগ ফেরা করে, তার জন্য বেহায়া, বেহায়া এবার রাজ্যই আমার। তো এই রাজ্য কোনো ব্যয়ের হাতে দেওয়া যাবে না। এটা কারো রাজ্য নয়, এটা কোনো রাজত্ব নয়, এই দেশে কোনো রাজা রানীর বসবাস নাই, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। পরিষ্কার করতে চাই, যদি 10%, 12% ভোট পেয়ে থাকেন ভালো, খুশি থাকেন, আমরাও খুশি আছি, কারণ বাকি 90% ভোট বিএনপির। এই কথাটা পরিষ্কার করে রাখতে হবে। 90% ভোটার যেখানে বিএনপির, সেখানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। গতকালের নির্বাচনে সেটা প্রমাণ হয়েছে, হাজার হাজার নির্বাচনের দরকার নাই। যারা 12% ভোট পাওয়ার বিষয়